হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো যেমনটা তোমরা জানো 4 দিন রান্নার দিদি আসবে না, তো আজও আমাকেই রান্না করতে হয়েছে। রান্না করা হয়ে গেছে, আজকে স্যাটারডে, সো স্যাটারডে স্পেশাল মাটন কষা আর ভাত বানিয়েছি। আর কালকে বিরিয়ানি তো রয়েছে একটুখানি, সো হয়ে যাবে, একদম অল্পই রয়েছে। তো যাই হোক, চলো এখন জিম যাচ্ছি। আজকে আমার সামনের প্ল্যান আছে মা দেখতে যাওয়ার। দেখা যাক কতটা কি করতে পারি না পারি। আপাতত চলো জিম থেকে ঘুরে আসি। চলে এসে আমরা দুজনেই জিম থেকে। আজকে ব্যাক ওয়ার্কআউট করেছি আমরা, ব্যাক আর আর্মস। এই অটোটা দেখে সাইন বলছে কনভার্টিবল অটো, তাই তো? বেরিয়েছি আমরা, মুভি দেখতে যাচ্ছি, মা দেখতে যাচ্ছি। খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, ওই জন্য লাঞ্চের টাইপে আর ভিডিও করা হয়নি। ওটা বাড়ি গিয়ে স্নান টান করে পুজো দিয়েই সব লাঞ্চ করেছি আমরা, তাই তো? মোটামুটি আজকে আবার আমরা আননোয়িংলি মিটিং করছি। বার করে দিতে বলেছিলাম, তুই এগুলো করিস। তাড়াহুড়ো আর টিকিট কাটা হয়নি, সো এখন এখানে এসে আমি লাইন দিয়েছি। সাইন গেছে, স্কুলটা পার হয়ে মুভি দেখে ফ্ল্যাটে চলে এসেছি। এসে চেঞ্জ করলাম, ঠাকুরকে সন্ধে দিলাম, দিয়ে কফি বানালাম, খেলাম। আর রইল কথা মুভিটা মোটামুটি ছিল। আমার সিনেমাটা ভালো লাগেনি, হয়তো একদমই লাগেনি সত্যি কথা বলতে। তো যাই হোক, এবার বেরোবো, বাড়ি যাবো। চলো যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে। আর এদিকে আজকেও দেখলাম আসার সময় পাড়ায় মেলায় বেশ ভিড়, ভালো লাগছে দেখতে। আর জগন্নাথকেও দেখলাম রথে, বেশ সুন্দর লাগছে। সব সময়টা তো, সারা বছরটা তো এরকম হয় না, তো এটা একটা অন্যরকম অনুভূতি, ভালোই লাগছে। গেলাম বাড়ি দিয়ে। রান্না বান্না তো কিছুই করার নেই, দুপুরে তো অল্প যে বিরিয়ানিটা ছিল ওইটা দিয়েই আমি আসান অল্প অল্প করে খেয়ে মাটন দিয়ে চলে গেছিলাম। আর তখন টাইমও ছিল না, তাই মানে তাড়াতাড়ি মানে ঘপ ঘপ করে খেয়েছি, অল্পই খাওয়া হয়েছিল। তারপর মুভি দেখতে গেলে তো টুকটাক খাওয়া পড়েই, সেইটা ভেবেও আর কি কম খেয়েছিলাম। তো ভাতটা ধরাই রয়েছে পুরো, আমাকে ভাতও করতে হবে না আর। তো চলো ফ্ল্যাটে যাওয়া যাক। ফ্ল্যাটে এসে গেছি, আর এসে সবার আগে চেঞ্জ করলাম, করে ফ্রেশ হলাম, নাইট স্কিন কেয়ার করলাম, আগেই করে নিলাম আজকে। তো আমি না ফেরার পথে মেলার মানে দোকানগুলো দাঁড়িয়েছিলাম, তো টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। যেমনটা বললাম টুকটাক, তো টুকটাকই কিনেছি। ফার্স্টে নিয়েছি এই একটা ক্লাচার, এগুলো এখন দেখি সবাই ইউজ করে, খুব ট্রেন্ডি। জানি এগুলো বেশি টেকসই না, বাট আমি কেন এই টেকসইয়ের কথাটা বললাম, কারণ আমার একটা অভ্যেস আছে, ক্লাচার মাথায় লাগিয়ে আমি শুয়ে পড়ি। রাতের বেলার কথা বলছি না, বাট দিনে যখন মানে কোনো কোনো টাইমে একটুখানি শুলাম তখন, বা দুপুরবেলা আমি এমনি ক্লাচারটা লাগিয়ে শুই। তো তাতে করে কি হয়, মজবুত ক্লাচার না হলে ভেঙে যায়। এই একটা ব্রেসলেট, এটা আমার খুব কিউট লাগলো আর আনকমন লাগলো কালারটা, তাই এটা নিলাম। আচ্ছা, আর এই নিয়েছি এই একটা মানে স্টাড ইয়াররিং। এইগুলো কি বলতো, সব কিছুর সাথেই না, সব ড্রেসের সাথেই বেশ মানিয়ে যায়, আর আমার এরকম নেই, তো আমি ভাবলাম এটা একটা নিয়ে নিই। আর হচ্ছে এই একটা বো ক্লিপ নিলাম, এই যে পিছনটা এরকম, মানে তুমি যদি পনিটেল বা কিছু বাঁধো তার উপরে এটা আলগা মানে আলগা করে লাগিয়ে দিলে বেশ দেখতে কিউট লাগবে, সুন্দর লাগবে। হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। হ্যাপি সানডে তোমাদের সকলকে। সকাল থেকে আজকে তো স্বপ্নও আসেনি, মানে ওর আজকে ছুটি নিয়েছিল। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, তারপরে করে টোরে শানকে ব্রেকফাস্ট দিলাম। আজকে দুপুরে আমাদের লাঞ্চে ইনভিটেশন হচ্ছে বাড়িতে, আমার বাড়িতে। তো স্নান টান করে পুজো দিলাম, দিয়ে শান নিচে গাড়ি ধুচ্ছিল, তো ওকে গেলাম, গিয়ে একটুখানি আমিও গাড়িগুলো পুছলাম। এই করতে গিয়ে আমারও হাত পা ময়লা হয়ে গেছে, এগুলো একটু হাত পা ধুতে হবে আমাকে। চলো এবার শান গেছে স্নানে, ও বেরোলে স্নান থেকে আমি একটু হাত পাটা ধোবো, তারপরে ও বেরিয়ে রেডি ফেডি হবে, তারপর বাড়ি যাবো। আর এদিকে বাইরে পড়ছে বৃষ্টি। তো যাই হোক, কীভাবে কী করি সবটাই শেয়ার করবো। তো চলো ভিতরে ইনফোতে দিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। ফাইনালি অ্যাজ ইউজুয়াল লেট করে আমি আর শায়ন এসেছি, কারণ এ হচ্ছে গাড়ি ধুচ্ছিল। আজকেই ওর সব গাড়ি ধুতে হয়েছে। মানুষে একটা দুটো করে করে তা না, বাইক, স্কুটি, সাইকেল, গাড়ি সব ধুতে হয়েছে ওরা আজ।
যে ভাত রয়েছে, কুমড়ো পাতায় ভাপানো চিংড়ি, আর কচু পাতা আর কুমড়ো পাতা দুটো মিলিয়েই রয়েছে, মানে একটা মানে কচু পাতা একটা কুমড়ো পাতা।